হ্যালো ফ্রেন্ড, আজ আপনাদের সম্মুখে আরেকটি শিক্ষামূলক ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে জন্ডিস সম্পর্কে। প্রতিনিয়ত দেখতেছি জন্ডিসের রোগী বাড়ছে। আজকেও আমার অনেকগুলা জন্ডিসের পেশেন্ট আসছে। তো তাদের অনেকেই জানেন না জন্ডিস হলে আমাদের কি কি সিমটম দেখলে আমরা বুঝতে পারবো যে আমাদের জন্ডিস হয়েছে। আসলে জন্ডিসটা হয়ে থাকে সর্বপ্রথম মানুষের মুখটা হালকা হালকা তিতা ভাব লাগে। এরপরে আস্তে আস্তে আপনার চোখের শ্বেতাংশ, নখের দেখা যায় যে হলুদ হলুদ হয়ে আসছে, এবং যেটা প্রচণ্ড আকার ধারণ করলে এটা পুরো বডিও হলুদ হয়ে যেতে পারে। এটার কারণ হচ্ছে আপনার আমাদের লিভার থেকে একটা রস নিঃসৃত হয়, এটা পিত্তথলিতে যায়, যেটা খাবার হজমে সহায়তা করে। যদি পিত্তথলিতে না গিয়ে অন্ত্রে পৌঁছে তবে এই জন্ডিসের উৎপত্তি হয়। এবং এর সিমটম হচ্ছে মুখে তিতা ভাব, মাথা ঘোরা, বমি বমি ভাব, খাবারে অনীহা, খাবারে গন্ধ লাগা, এইসব সিমটমগুলো পরিলক্ষিত হয়। রোগী হাঁটতে গেলে মাথা ঘুরে এবং মনে হয় যেন কেউ পিছের থেকে তাকে ধাক্কা দিচ্ছে। এই জন্য আমরা সাধারণত হোমিওপ্যাথিতে রোগীর চিকিৎসা করি, রোগের নয়। তবে আমার চিকিৎসা জীবনে আমি দেখেছি সেলিডোনিয়াম এই ওষুধটি খুবই কার্যকরী একটি ওষুধ। এই ওষুধটি খাওয়ার নিয়ম হচ্ছে ছোট বাচ্চাদের ক্ষেত্রে 2 থেকে 3 ফোঁটা দৈনিক 2 বার, আর বয়স্কদের জন্য 5 থেকে 7 ফোঁটা দৈনিক 2 বার, আর অপ্রাপ্তবয়স্কদের জন্য 3 থেকে 4 ফোঁটা দৈনিক 2 বার পানিতে মিশিয়ে খেতে হবে। আর জন্ডিস রোগীর কিছু করণীয় বিষয় হচ্ছে তারা প্রতিনিয়ত তাদের শরীরকে ঠান্ডা স্থানে রাখার চেষ্টা করবে, বেশি রোদে বের হবে না। আর প্রতিদিন সকালে যদি 3 দিনে 3টা খালি পেটে ডাব খেতে পারে বেশি ভালো। প্রতিদিন গোসল করতে হবে, শরীর যেহেতু বেশি কষা হয়ে যায়। এবং নিয়ম মাফিক যদি আপনার হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নেয় অতি দ্রুত এই রোগ আরোগ্য হয়। তবে এই রোগীর ক্ষেত্রে বেশি খারাপ অবস্থা হয় যে যারা এই জন্ডিস অবস্থায় আপনার সরিষার তেল ব্যবহার করে বা সরিষার তেল খেয়ে থাকে। সরিষার তেল ব্যবহার করলে, সরিষার তেল খাইলে কিন্তু জন্ডিসের রোগীর জন্য মারাত্মক ক্ষতিকর, তাই আপনারা এটা থেকে বিরত থাকবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে চেষ্টা করব আরও কিছু নিয়ে আলোচনা করার জন্য। আমার সাথে থাকার জন্য প্রত্যেককে ধন্যবাদ।